নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে আলু, বেগুন, পটল ও মিষ্টি কুমড়ো দিয়ে পাঁচমিশালি তরকারি। এই তরকারিটি ডাল ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খুবই ভালো লাগে। চলুন তবে রেসিপিটি দেখে নিন। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে প্রথমে পটলটা ভেজে নেবে, তাই আগে থেকে কুচিয়ে রাখা পটলটা দিয়ে দিল। পটলটা ভাজতে অনেকক্ষণ সময় লাগে, তাই গ্যাসটি আস্তে দিয়ে প্রথমে একটি ঢাকা দিয়ে দিল। দিয়ে কিছুক্ষণ পর ঢাকাটি তুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। অনেকটাই লাল লাল করে ভেজে নিতে হবে। তাই এবার ওর মধ্যে আলু কুচিগুলোও দিয়ে দিল। দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে বেগুনও দিয়ে দিল। বেগুনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছে। অনেকটাই লাল লাল করে ভেজে নিতে হবে, তাই সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিল। এবার মিষ্টি কুমড়োটাও দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটাটাও দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে ভেজে নেবে। এবার সেদ্ধ হওয়ার জন্য সব কিছু একটু সামান্য পরিমাণে জলও দিয়ে দিল, আর স্বাদ মতো নুনও দিয়ে দিল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার সেদ্ধ হওয়ার জন্য একটি ঢাকা দিয়ে দিল। 5 মিনিট পর ঢাকাটি তুলে আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিচ্ছে। হাফ সেদ্ধ হয়েই এসেছে, তাই নামিয়েও নিল। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতাও দিয়ে দিল। এবার একটু ভাজা ভাজা হয়ে আসলে 4টে কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিল। দিয়ে এবার আদা, জিরে ও লঙ্কা বাটাটাও দিয়ে দিল। সব কিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছে কিছুক্ষণের জন্য। এবার সর্ষের গুঁড়োটাও দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছে। এবার একটা টমেটো কুচিও দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেবে। যখন দেখবেন যে তেল ছেড়ে এসেছে, তখন বুঝবেন কষানো হয়ে গেছে। আমাদের এখানে অনেকটাই কষানো হয়ে গেছে, তাই ওই সেদ্ধ করা সবজিগুলো সব দিয়ে দিল। দিয়ে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার এই তরকারিটা মাখা মাখা হয়ে আসার জন্য একটু চালের গুঁড়ো দিয়ে দিল 2 চামচ মতো। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে, সেই জন্য এবার জিরের গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এবার আমাদের তৈরি হয়ে গেছে ডাঁটা, আলু, পটল ও মিষ্টি কুমড়োর পাঁচমিশালির সবজি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগলো। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।